আমরা সব সময় এরকম লোভনীয় খাবার খেতে পছন্দ করি, যার জন্য আমরা যে কোনো সময় রেস্টুরেন্টে যাওয়ার জন্য প্রস্তুত থাকি। তো এই খাবারগুলো যদি বাসাতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, তাহলে সেই খাবার হবে স্বাস্থ্যসম্মত। আজকে আমি গরুর চাপ তৈরি করেছি, আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। গরুর মাংসের টুকরোগুলো এভাবে আমি শিলপাটার মধ্যে কিন্তু সুন্দর করে চ্যাপটা করে পাতলা করে একদম ছেঁচে নিয়েছি। এরপরে এটাকে পানি ঝরিয়ে সুন্দর করে শুকনো শুকনো করে রেখেছি। এখন আমি এখানে যে মশলাগুলো লাগবে মশলাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলার প্রয়োজন হবে না, আমি যেভাবে তৈরি করেছি আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি, একটু বলতে 1 টেবিল চামচ পরিমাণে। এরপরে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আর এখন এখানে ব্যবহার করব গরম মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দেবো একটু ঝাল হওয়ার জন্য শুকনো মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু রঙটা আসার জন্য জর্দার রঙটা। এখানে রঙটা হাতের কাছে না থাকলে কোনো দরকার নেই। আর এখন এখানে আমি কাবাব মশলা ব্যবহার করছি 3 চা চামচ। সয়া সস দিয়ে দিব। এবার টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। ঝাল একটু কম খেতে চাইলে চিলি ফ্লেক্সটা ব্যবহার করার দরকার নেই, তবে এই খাবারটা হালকা হালকা একটু ঝাল খারাপ লাগে না খেতে। তো এই যে এখন আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে ডলে ডলে এর গায়ে মশলাটা সুন্দরভাবে লাগাতে হবে। একদমই অল্প উপকরণে খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি, আর আমরা ঘরোয়াভাবে আসলে এভাবেই করে থাকি। এই যে মশলাগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এখন আমি একটি বক্সে করে এটা রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। সময় হাতে একদম না থাকলেও এটা চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টা রাখার জন্য। যতটা সময় আপনি রেখে দিতে পারবেন এটা খেতে ততটাই স্বাদ হবে। এই যে আমি ফিরে আসলাম এখানে 3 ঘন্টা পরে, একদমই সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে সামান্য পরিমাণে তেল দিয়েছি। এই গরুর চাপটা অনেকেই লোহার মোটা তাওয়ার মধ্যেও করে থাকে, তবে ফ্রাই প্যানে করতে গেলে একটু ধৈর্য লাগবে, তবে যে হবে না তা নয়। একদমই চুলার আঁচটা কমিয়ে দিয়ে একদম দমে বসিয়ে রাখতে হবে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এটা থেকে কিন্তু ভালোই পানি বের হবে। পানিটা একদম শুকিয়ে যাওয়ার সময় এটা আমি আবার ওপেন করেছি। এখন একটু উল্টে দিচ্ছি। খেয়াল রাখতে হবে জালটা এরকম অবস্থাতে রাখতে হবে যাতে করে মাংসগুলো পুড়ে না যায়। এটা আস্তে আস্তে এটা কালার চেঞ্জ হবে আর জুসি হবে খেতে, আর ভিতর থেকে একদম নরম হয়ে যাবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, আবার একদম গরুর চাপটা রেডি। একদমই কোনো ঝামেলা নেই, মুখরোচক একটা খাবার। আর এই গরুর চাপ আমাদেরকে হিউজ পরিমাণে টাকা দিয়ে খেতে হয়, তো আমার মনে হয় এভাবে বাসায় মাঝে মধ্যে করে খাওয়াই যায়। তো এখন আমি এটাকে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য, একটু কাবাবের ভাবটা আনার জন্য একটু কয়লা দিয়ে দিয়েছি। ধোঁয়াটার গন্ধটা কিন্তু বেশ লাগে, যারা পছন্দ করে না তারা অ্যাভয়েড করবেন। আমার কাবাব কিংবা গরুর চাপ একদমই রেডি। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় সেই দোয়া রইল।